ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নাটকীয় সিদ্ধান্তে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে তার কঠোর অভিবাসন নীতি নিয়ে তিনি এখন সবচেয়ে বেশি সরব। তবে ট্রাম্পের দ্রুত সিদ্ধান্ত বদল এবং অসংলগ্ন কথাবার্তা অনেক ক্ষেত্রেই জনমনে হাসির খোরাক জোগাচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের শান্তি চুক্তিতে মধ্যস্থতা করার দাবি তুলে তিনি নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে উপস্থাপন করছেন। সব মিলিয়ে তার শাসনামলের শুরুটা যেমন বিতর্কে ঘেরা, তেমনি নাটকীয়তায় ভরপুর। এবার আরেক ঘোষণা দিয়ে তিনি এখন লাইমলাইটে। ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের কথা জানায়। স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা কল্যাণমূলক ও সরকারি সুবিধা গ্রহণের মাধ্যমে মার্কিন জনগণের সম্পদের ওপর বোঝা হয়ে দাঁড়াতে চায়, তাদের পদ্ধতিগত অপব্যবহারের ইতি টানতেই এই কঠোর ব্যবস্থা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বাধীন বিভাগটি বর্তমানে ভিসা প্রক্রিয়াকরণ পদ্ধতি পুনর্মূল্যায়ন করছে। এই নীতি কার্যকর হবে ২১শে জানুয়ারি থেকে। ভিসার ধরন শুধুমাত্র স্থায়ী এবং অভিবাসন ভিসা, ব্যতিক্রম থাকবে পর্যটক, ব্যবসায়িক ও অস্থায়ী ভিসা চালু থাকবে। মূলত জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষাকেই এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। গত নভেম্বরে আফগান এক অভিবাসীর হাতে ন্যাশনাল গার্ড সদস্যের উপর হামলার ঘটনার পর প্রশাসন আরও সতর্ক অবস্থানে। এর আগে ১৯টি দেশের নাগরিকদের জন্য আশ্রয় এবং গ্রিন কার্ড আবেদনও স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। প্রশ্ন উঠেছে, কেন বাংলাদেশ এই তালিকায় আছে? বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মূলত কোনো দেশের সাথে ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্কের চেয়েও তাদের আমেরিকান ফার্স্ট নীতি বা নির্দিষ্ট কিছু দাপ্তরিক মানদণ্ডের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। বাংলাদেশ এই তালিকায় থাকার প্রধান কারণগুলো হতে পারে ভিসা ওভারস্টে, ডিপোর্টেশন জটিলতা, সার্বিক ইমিগ্রেশন পলিসি, অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করার উচ্চ হার। এছাড়া যেসব দেশ তাদের অপরাধী নাগরিকদের ফেরত নিতে বিলম্ব করে, তাদের উপর এই কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনেকে মনে করেছিলেন ডক্টর ইউনূসের সাথে মার্কিন প্রশাসনের, বিশেষ করে ডেমোক্রেটদের ভালো সম্পর্কের কারণে বাংলাদেশ ছাড় পাবে। কিন্তু ট্রাম্প এবং বাইডেন ডেমোক্রেটদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ আলাদা। ডক্টর ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে। কিন্তু সবার মনে প্রশ্ন আসছে, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত কেন তাহলে এই তালিকায় নেই? ভারত এই তালিকায় না থাকার পেছনে কিছু কৌশলগত কারণ থাকতে পারে, যেমন অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব, দক্ষ জনবল। আমেরিকার জন্য ভারত একটি বিশাল বড় বাজার এবং চীনের বিপরীতে তাদের সবচেয়ে বড় কৌশলগত বন্ধু। H-1B ভিসার মাধ্যমে ভারতের দক্ষ আইটি কর্মীরা আমেরিকার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে, যা বাংলাদেশের ক্ষেত্রে ততটা বড় পরিসরে নেই। ডক্টর ইউনূসের বিশ্বজুড়ে সম্মান থাকলেও ট্রাম্পের অভিবাসন নীতি অত্যন্ত কঠোর এবং এটি মূলত পরিসংখ্যান ও আইনগত জটিলতার উপর ভিত্তি করে নেওয়া। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চাইলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট নিরসনের চেষ্টা করতে পারে। ফাতেমা শিলু, সময় সংবাদ।